বিরুদ্ধে থেকে তোমার গর্দান থেকে মাথাটাকে আমি আলাদা করে দিতাম। বলেন আল্লাহু আকবার। তুমি স্বজন প্রীতি করছো কারণ তুমি তো কাফের, তুমি স্বজন প্রীতি করছো, তোমার ভিতর তো ঈমান নাই। আর আমি তো মুসলমান, আমার বিরুদ্ধে আর কাফেরা এসে যুদ্ধ করবে, যদিও আমার সন্তান হয় কোনো ছাড় হবে না। তা এই সরকার বাউল গান গাইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আবার কিছু বাউলরা বলে এর মাফ করে দেওয়া যায় না। আর যদি মাফ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কাল কিয়ামতের ময়দানে, ও মানুষেরা, তোদেরকে আমি কত মায়া করে মহব্বত করে বানাইছি, যদি একটা বিচার হইতো ওই বিচারের কারণে অন্য কেউ সাহস করতো না, ঠিক কিনা? সদ্দান লিল বাপ, আমার শিক্ষক আব্দুল মান্নান আজিজি বলতো, কয় সাই গেটে কাউয়ে একটা টানাম, বরিশাল্লা ভাষায় কি কয়, সাই গেটে একটা কাউয়ে টানাম, মানে একটা কাঠ সাই গেটে ঝুলাইয়া রাখবো, তাহলে সব কাঠ ঠিক হয়ে যাবে। এর মানে আমাদেরকে ধমকি দিত, উল্টা পাল্টা কইরো না, কাক একটা সাই কেটে টানাইলেই বুঝবা সব সোজা হয়ে যাবা, মানে আমাদেরকে ঠিক রাখার জন্য। কাক মানে কি, ছাত্রদেরকে বুঝায় যে মায়ের দিয়ে একটা জুলামু সাই গেটে। এরপরে সাই গেট মানে কি, প্রধান গেট, চরমনাই মাদ্রাসা প্রধান গেট, ওই গেটে একটা কাগজ ঝুলাইলেই সব ঠিক হয়ে যাবা, মানে জানে কোনো ভয়তে কোনো ছাত্ররা উল্টা পাল্টা কাজ না করে। বলেন সুবহানাল্লাহ। এক বাউলের যদি বিচার হয় হাজারো বাউল ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? ওদের যদি প্রফেশন হয়, কাজ হয় ওইটা, কাজ হয় যদি ওইটা, তাহলে গান গা, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলো কেন? রসুলের বিরুদ্ধে কেন কথা বলো? কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলো কেন? কারণ এটা তো বলার অধিকার তোমাকে আল্লাহ দেয় নাই। আবার আলেমদের সাথে সে কি করে, চ্যালেঞ্জ করে, এইটা করলে ওইটা, আসো 10 লাখ টাকা অমুক তমুক, নাউজুবিল্লাহ। কোরআনের আয়াতটাও তো সুন্দর মতন বলতে পারে না। কি ব্যাখ্যা করে জানেন? কুল আউযু বিরাব্বিন নাস। কষ্ট নেবেন না বাজান, বুঝনের জন্য বলি। কেউ যদি বাউল গানের ভক্ত থাকেন, আল্লাহর রাস্তায় মনে কষ্ট নেবেন না, বুঝনের জন্য বলি। কারণ আল্লাহর উপরে কেউ নাই, আছে? কোরআনের উপরে কেউ নাই। ভক্ত টক্ত পড়ে, আগে কথাটা বোঝেন। এই শয়তানে কি বলে, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ নাকি বলছে বেশি কইরা নাস, বলেন না নাউজুবিল্লাহ। মালিকিন নাস, আল্লাহ বলে আরো নাচতে কইছে, বলেন নাউজুবিল্লাহ। ইলাহিন নাস, কয় আল্লাহ কইছে আরো নাচতে। এই প্রত্যেকটা আয়াতে নাচ শব্দ আছে, আর আল্লাহ নাকি ওই নাচ শব্দ দ্বারা নাচতে কইছে, বলেন নাউজুবিল্লাহ। কত বড় কপাল পোড়া, আল্লাহ কোরআনে কইছে নাচতে। কুল আউযু বিরাব্বিন নাস মানে জম্মের নাচা নাচ, বলেন না নাউজুবিল্লাহ। ওর ঈমান আছে? কাফেরের ঈমান আছে? ঈমান নাই। আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন, আউযু আমি পানা চাই, রব্বিন নাস মানুষের রবের কাছে। বলেন সুবহানাল্লাহ। নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। মানুষদের রবের কাছে আমি পানা চাই, ও নবী এইটা আপনি বলেন, বলেন সুবহানাল্লাহ। ইলাহিন নাস, মানুষের ইলাহ, মানুষের প্রতিপালক, মানুষের ইলাহ, তার কাছে আপনি পানা চান। ইলাহিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। ও নবী, মালিকিন নাস আগের আয়াত, মালিকিন নাস, আপনি মানুষের মালিক তথা আল্লাহর কাছে ক্ষমা চান। বলেন সুবহানাল্লাহ। পানা চান, পানা চান, ক্ষমা চান, একই কথা। পানা মানে সব কাজ থেকে। যখন আমরা কোরআন পড়তে বসি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু শব্দের অর্থ হলো পানা চাওয়া, মাপ চাওয়া, ক্ষমা চাওয়া। আল্লাহ সমস্ত ষড়যন্ত্র এবং শয়তানের কুমন্ত্রণা থেকে তোমার কাছে আমি পানা চাই। এইটা বইলে শুরু করলে, কোরআন পড়তে বসলে ওই শয়তান এসে অসহসা দিতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এইটা বইলে এরপরে কিন্তু আমরা বলি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি সকল জাহানের প্রতিপালক, ঠিক কিনা? আর রহমানির রহিম, যিনি অতীব দয়ালু করুণাময়। আল্লাহ দয়ালু না? মালিকি ইয়াউমিদ্দিন, যিনি প্রতিফল দিবসের মালিক। প্রতিফল দিবসের মালিক। এখন বলতে পারেন হুজুর, তাহলে প্রতিফল দিবসের মালিক কইল কা? দুনিয়ার মালিক কি আল্লাহ না? অবশ্যই আল্লাহ দুনিয়ার মালিক। আল্লাহ দুনিয়ারও মালিক, আখিরাতের মালিক, আলমে বরজাখের মালিক, কবরের মালিক, হাসরের মালিক, নাসরের মালিক, মিজানের মালিক, কসুরাতের মালিক, সব